দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ রাষ্ট্রবিজ্ঞানের 5টি সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। এর আগের দুটি ভিডিও রাষ্ট্রবিজ্ঞানেতে মোট 10টি প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। আজকের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী? উত্তরটি হবে, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র হলো মূলত শ্রেণী শোষণের হাতিয়ার বা যন্ত্র, যার মাধ্যমে তারা শোষিত শ্রেণীর উপর নিজেদের কর্তৃত্ব ও শোষণ বজায় রাখে। রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, এটি শ্রেণী সংগ্রামের ফল। 2 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কি বোঝায়? উত্তরটি হবে, রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে বোঝায় সংসদে গৃহীত কোনো বিলকে রাষ্ট্রপতির অনুমোদন দেওয়া বা না দেওয়ার ক্ষমতা। তিনি চাইলে বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন বা কিছু ক্ষেত্রেই অনুমোদন স্থগিত রাখতে পারেন। এই ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রপতি আইন প্রণয়নের উপর নিয়ন্ত্রণ রাখেন। 3 নম্বর কোশ্চেন, সার্ক এর পূর্ণ রূপ লেখো। সার্কের পূর্ণ রূপ হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এবার 4 নম্বর প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কি? উত্তরটি হবে, ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে গঠিত একটি স্থানীয় বিচারিক সংস্থা, যা ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করে। এর উদ্দেশ্য হল গ্রামবাসীকে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায় বিচার প্রদান করা। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন হলো 5 নম্বর, বড়ো কমিটি কাকে বলে? উত্তরটি বলছি, বড়ো শব্দের অর্থ হলো এলাকা, অর্থাৎ এলাকা ভিত্তিক কমিটিকে বড়ো কমিটি বলে। অন্যভাবে বলা যায়, মহানগর এলাকায় কয়েকটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রশাসনিক কমিটিকে বড়ো কমিটি বলা হয়। আজ এই পর্যন্তই।